হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আর দেরি করব না, অন্য কথায় যাব না, চলো এনজয় করি। আমি যেখানে এসেছি এটা জামালপুরে একটা ছোট্ট সুন্দর একটা গ্রামের নামটা আমার সঠিক মনে নাই, মানে এমন একটা নাম ভাই আমার মাথা মানে মনেই পড়তেছে না যে গ্রামের নামটা কি। ও সেটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে গ্রামটা ঘুরি, একটু এনজয় করি, ভিউটা দেখি। মূলত জামালপুর আসা আমার একটা উদ্দেশ্যে, আমার খালাকে নিয়ে যাওয়ার জন্য আমি আসছিলাম। সো এখানে আসার পর খালু আমাকে বলল যে এখানে ঘোড়া দৌড় হচ্ছে, সেটা দেখতে যাবো না। আমি বললাম হ্যাঁ অবশ্যই, ঘোড়া দৌড় তো কখনো দেখিনি, আজকে দেখে আসি যে কেমন হয় ঘোড়া দৌড়। আমরা আর কোথাও দেরি করিনি, ও তখনই বেরিয়ে পড়ি ঘোড়া দৌড় দেখার উদ্দেশ্যে। ঘোড়া দৌড় দেখতে গিয়েছিলাম আমরা, আমি, খালু আর খালুর এক ফ্রেন্ড গিয়েছিলাম, তিনজনে গিয়েছিলাম ঘোড়া দৌড় দেখতে। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ঘোড়া দৌড় দেখতে যাব, আজকে জীবন ফার্স্ট টাইম আজকে আমি ঘোড়া দৌড় দেখতে যাব। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম, ওই রকম অনেক এক্সাইটেড নিয়ে যাচ্ছিলাম যে যাই একটা জামালপুর আসার পর একটা জিনিস তো দেখতে পাবো, সুন্দর একটা জিনিস তো দেখতে পাবো। এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ফাঁকা, শুধু ফাঁকা আর ফাঁকা। এখানে মানে অতটা জনবসতি নেই। তারপর জায়গাটা মানে এক কথায় বলতে গেলে একদম মাথা নষ্ট লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এখানে যদি আমার বারবার যেতে বলে আমি বারবারই যাব, কোনো সমস্যা নেই। অবশেষে যেখানে ঘোড়া দৌড় হচ্ছে সেখানে আমরা চলে এসেছি। এই ঘোড়া দৌড় দেখার জন্য যে ভাই এতগুলা লোক হয়েছিল ভাই বলার বাইরে, অনেক প্রচুর পরিমাণে লোক হয়েছিল এই ঘোড়া দৌড় দেখার জন্য। আমরা যেদিকে ঘোড়া দৌড় হচ্ছে ওই দিকে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে কিছু মানুষ দেখি ফিরে আসছে। বাট কেন কেন তারা ফিরে আসছে? তাদের কি ঘোড়া দৌড় দেখার কোনো ইচ্ছা নেই? তো চলে আসছি আমরা প্রায় ঘোড়া দৌড়ের কাছে যেখানে হচ্ছে সেইখানে চলে আসছি। এখন সামনে দেখি গাড়ি রাখার জায়গা, গাড়ি আর সামনের দিকে যাবে না, এখানে রাখতে হবে। কি করা, রাখা লাগবেই। তো কি করার, গাড়ি থেকে নামলাম, নেমে জিগাই দেখি কি হয়েছে, এখনই শেষ করে দেয় কিনা। তো আমরা সামনে যাচ্ছি, বুঝতেছি না যে কি হইলো। পরে কিছুক্ষণ যাওয়ার পর শুনি যে ঘোড়া দৌড় শেষ, সবাই চলে যাচ্ছে। কি ভাই কি হইলো এটা? অনেক খারাপ লাগলো যে এত আশা করে আসলাম, এত এক্সাইটেড ছিলাম যে ঘোড়া দৌড় দেখবো, সে আশাটা আর পূরণ হলো না। কি আর করার, আমাদের কপালে নেই ঘোড়া দৌড় দেখার। এই ঘোড়া দৌড় দেখার জন্য এত পরিমাণ লোক ছিল যা বলার বাইরে, প্রচুর পরিমাণে লোক হয়েছিল এখানে। এইখানে আমি কমসে কম 10-20 মিনিটের মতো, 20 মিনিট হবে এরকম আমি দাঁড়িয়েছিলাম। দেখি লোক মানে বের হচ্ছে আর বের হচ্ছে, বের হচ্ছে আর বের হচ্ছে। কি আর করার, আমাদের তো আর কপালে নেই ঘোড়া দৌড় দেখার, তাই না দেখেই চলে যাচ্ছি। অশ্রু ভরা মন ভরা দুঃখ নিয়ে চলে যাচ্ছি আমরা এখান থেকে। मीठी लगे मुझे तेरी पतियों, याद में जब तेरी सारी रतियां, वो सजना सजना তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, চলে গেলাম এখান থেকে, আমরা বাসায় চলে গেলাম। কি আর করব, আমাদের কপালে তার ঘোড়া দৌড় দেখার সৌভাগ্য এখনো হয়নি। ইনশাল্লাহ সামনে যদি আবারও আসি, আবারও আসবো এখানে, ইনশাল্লাহ ঘোড়া দৌড় দেখবো। তো আমি আর রাত্রে কোনো শ্যুট নিইনি, কারণ রাত্রে শ্যুট নেওয়ার মতো আমার কাছে কোনো কিছু ছিল না, কারণ চার্জারটা আমি নিয়ে যেতে পারিনি। তারপরে সকালে উঠে বাইরে বের হয়ে দেখলাম, সকালে ভিউটা দেখলাম। এখন সকালে আমারে ধরিয়ে দিয়েছে, এই যে দেখেন কি ধরিয়ে দিয়েছে, দাঁত ব্রাশ করার জন্য একটা ঢাল ধরিয়ে দিয়েছে। কি করার, কি এখন কিছু করার নাই, এটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। তো সকালবেলা বেরিয়ে অনেক ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর, চারিপাশে একদম ফাঁকা, সরিষা ক্ষেত। তো এখানে একা একা কি করব, সাথে তো কেউ নেই আমার যে সাথে কাউকে নিয়ে ঘুরতে যাব, একা একাই ঘুরতে হবে। এখন আমি বুঝতেছি না যে কোন দিক দিয়ে এখন কোথায় যাব, কোন দিকে যাব। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি যে কোন দিক দিয়ে ঢুকবো। তো আমরা একদিক দিয়ে ঢুকলেই হলো, যা আছে কপালে ঢুক বেড়া ঢুক। একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। এখানে খালা বললো যে সামনে যা, সামনে পুকুর পাড় আছে, ওইখান দিয়ে একটু ঘুরে আয়, একটু রোদের থেকে ঘুরে আয়। তো আমি দেরি না করে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা, আজকে যার জন্য আমি ভিডিওটা করতে পারতেছি, কারণ রাত্রে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিল। একজন ছিল যে চার্জার, সকাল রাত্রে আমাকে চার্জারটা ব্যবস্থা করে এনে দিয়েছে।
তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যা বলার বাইরে। কারণ এখন ফোন ছাড়া থাকা অসম্ভব ব্যাপার। কারণ আর ভিন্ন একটা জায়গায় যে যদি ফোন না থাকে, ফোনের চার্জ না থাকে, সেটা তো যারা ফোন ইউজ করে তারা তো বোঝেই যে ফোনের চার্জ না থাকা আর প্রাণ না থাকা, জীবন না থাকে, সেম কথা। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। যাই হোক, এখন বর্তমানে এই অবস্থা হয়েছে যে পোলাপান প্রচুর পরিমাণে ফোন ইউজ করে, সারাদিন ফোনের ভিতরে পড়ে থাকে। তো তাদের বলি যে বেশি ফোন ইউজ করতে নেই, কারণ চোখে প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম হয়, তাই কারণে ফোন বেশি ইউজ করতে নেই। স্যার আমি বুঝতে পারিনি আপনি তো কামেল মানুষ, আমাকে মাফ করে দিন। আর আমার কথা কি বলবো, আমি তো ফোন বেশি ইউজ করি না। জাস্ট মনে করেন যে সারাদিন যেই দেখুক ফোন টিপতে সবাই জারি দিবে এই যে এত ফোন ইউজ করো কেন, এত ফোন ইউজ করো কেন। জাস্ট এইটুকুই, আমি বেশি ফোন টোন ইউজ করি না, এটা যা সত্য তাই বললাম। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। আরে ভাই, সত্যি কথা বললে দেখি কেউ বিশ্বাস করে না। আসলে আমি ফোন ইউজ করি না ভাই। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। আচ্ছা, কি আর করবো, কেউ আমার কথা বিশ্বাস করবে না এখন। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে পুকুর পাড়ে এসে আমার অনেক ভালো লাগছে। আর সবচেয়ে খারাপ লাগছে কি ভাই, আমি একটা ছবি উঠতে পারি নাই ভাই, একটা ছবি উঠতে পারি নাই এখানে। কারণ আমি ভাই একা একা ছিলাম, একা একা ভাই। দু একটা সেলফিও তুললাম, বাট ভাই সেলফিগুলো দেখে মনে হইলো যে কত বছর ধরে খাইনি। আদারওয়াইজ আমার জায়গাটা অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, মন থেকে বলছি। অনেক সুন্দর একটা জায়গা, আমি যদি চাই বারবার চলে আসবো এখানে। দেন ওইখান থেকে বের হয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বের হইলাম যে যাই একটু আর একটু রাস্তাঘাট থেকে ঘুরে আসি। তো এখানে আসার পর রাস্তাঘাটে যাওয়ার দিকে আমার আর একটা উঠছে বিপদ। বিপদ বলতে রাস্তার উপর দেখি একটা সাপ শুয়েছিল, আমি খেয়াল করে নেই ওইটা। তো একটুর জন্য আল্লাহ বাঁচাইছে যে সাপটা আমাকে কামড়ায়নি। এখন জানি না ওটা সাপটা কি সাপ ছিল, চাল চালায় চলে গেল, শেষ। যে আমাকে কেন কামড়ানি জানি না, মনে হয় আই থিঙ্ক এটা আমার কোনো এক ফ্রেন্ডের এক্স হবে। তো ভাই রাস্তাঘাটে আর কোনো কেউ নেই, একটা মানুষও নেই, জাস্ট একটা জিনিসই ছিল, মানে দুইটা জিনিস ছিল, ভুল হইলো, দুইটা জিনিস ছিল। এক ওই সাপটা ছিল, আর এক এই সামনে যে বিল্লাটা দেখতেছেন এই বিল্লাটা ছিল। তো আর সেখানে বেশিক্ষণ লেট করিনি, তার কিছুক্ষণ পরে আমরা গাড়িতে চড়ে উঠে বসি, আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এখানে আমরা দুজনেই ছিলাম, আমি আর খালা আসছিলাম, জাস্ট খালো আসেনি, সে কাজের উদ্দেশ্যে ঢাকা যাবে। তো আমি আর খালাই বেরিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে, দুজনেই চলে আসি। এখানকার যে রাস্তাঘাটের ভিউ, সব জায়গার ভিউ, এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। মাঝখানে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, অনেকটাই কারণ ছিল যার কারণে আমি ভিডিও শ্যুট করিনি। তো এলেঙ্গা থেকে আমি বাসে উঠছি, আমাদের সিরাজগঞ্জে বাসে উঠছি। তো সেখানে দেখি যে ভাই সিট খালি নেই, সবাই মানে হেল্পার শুধু ঢুকাইতেছে। কি করব, গাড়ি পাচ্ছিলাম না, অমনি উঠে পড়েছি। এদিকে খালাকে বসিয়ে দিয়েছি, খালা বসে পড়ছে, কারণ একটা সিট পেয়েছিল, সে বসে পড়ছে, আমি দাঁড়িয়ে যাই, কারণ আমার দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে, আমি তো এখন ইয়াং, বুড়ো হয়নি নাকি। যাই হোক, আদারওয়াইজ জার্নিটা অনেক ভালো লাগছে, অনেক ভালো গেছে জার্নিটা। একটা জায়গায় খারাপ লাগছে কি, আমরা জামালপুর বাপকির মোড় একটা জায়গা থেকে আমরা গাড়িতে উঠি আপনার টাঙ্গাইল এলেঙ্গা নামার জন্য। সেই একটা হেল্পার আমাদের কাছ থেকে 100, সর্বনিম্ন আমরা শুনছি যে 110 টাকা নেবে সর্বোচ্চ। সো তারা আমাদের কাছ থেকে ভাড়া চাই হচ্ছে 200 টাকা। কি আর করার, রাস্তায় তারা থাকে, তাদের ক্ষমতা এখন তাদের হাতে, আমাদের কি আর করার। অনেক কষ্টে অনেক কি করার পর 150 টাকা করে নিল আমাদের কাছ থেকে। তো যাই হোক, সেগুলাই না যাই, এখানে দেখছি অনেকেই দেখি ঘুমিয়ে গেছে, একদম ঘুমে মগ্ন ভাই। এতগুলা লোকের ভিতর গাড়ির উপর এত সাউন্ডে মানুষ ঘুমাই কেমনে, হাউ ইংরেজি মারাও দেই। তো অবশেষে চলে এসেছি আমরা সিরাজগঞ্জ সাইদাবাদ, এখানে নেমে সিএনজি করে আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করে দেব, আর বড় করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। জানি না ব্লগের ভিতর কি বলেছি কি না বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। এবং কথা হচ্ছে আমার ভয়েসটা অনেকটাই খারাপ, যতটা ভালো শোনা যায় না, জানি না কাদের কাছে ভালো লাগবে, কাদের কাছে খারাপ লাগবে। ইনশাল্লাহ আশা করি সবার ভালো লাগবে। অ্যান্ড দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে।
ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ 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 হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না ভাইয়া এবং বোনেরা, সবাই একটু লাইক কমেন্ট করে দেন। এবং তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একদিন আর এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। ব্যাক টু দ্য পেভিলিয়ন। যান ঢোকেন 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 ঢোকেন, ঘরের মধ্যে হান দেন তাড়াতাড়ি।